সপ্তম শ্রেণীর বাংলার সাহিত্য পাঠ বইয়ে এবার ফার্স্ট টার্ম এক্সামে থাকবে ঠাকুর দাদার ছুটি এই কবিতাটি। এই কবিতার লেখক কে হলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। ঠাকুর দাদার ছুটি এই কবিতার প্রশ্ন আমি সব আলোচনা করে তোমাদের সমাধান করে দেব। তাহলে একের দাগে দেখব সঠিক উত্তরটি চিহ্নিত করে লিখো। তাহলে একের ক বলছে ঠাকুর দাদার ছুটি কবিতাটি লেখক হলেন সত্যেন্দ্রনাথ দত্ত, কাজী নজরুল ইসলাম, জসিমউদ্দিন, রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে কোনটা উত্তর হবে? রবীন্দ্রনাথ ঠাকুর। খ তোমার ছুটি মাঝ কালো নীল ফাঁকা আকাশে। তাহলে এটা কি হবে? নীল আকাশে। গ আমি তোমার জামা সোজা শাড়ি না চশমা পরা? চশমা পরা। দুইয়ের দাগে বলতে চেয়েছে দেখো অতি সংক্ষিপ্ত প্রশ্ন, তার মানে এক কথায় উত্তর দিতে হবে। দুইয়ের ক এখানে কার ছুটির কথা বলা হয়েছে? উত্তর হবে ঠাকুর দাদার ছুটি গল্পে ঠাকুর দাদার ছুটিকে বোঝানো হয়েছে। খ কবিতায় উল্লেখিত দুটি স্থানের নাম লেখো। কবিতায় উল্লেখিত দুটি স্থানের নাম হলো পারুলডাঙ্গার বন আর দিঘি ঘাট। গ কাঁচা ধানের ক্ষেত কখন দেখতে পাওয়া যায়? কাঁচা ধানের ক্ষেত আমরা কখন দেখতে পাই? তাহলে যখন ধান রোপণ করা হয় তখন কাঁচা ধানের ক্ষেত আমরা দেখতে পাই। কোন ঋতুতে শিশির পড়ে? আমরা জানি কোন ঋতুতে শিশির পড়ে? শীত ঋতুতে। হিমালয় কোথায় অবস্থিত? হিমালয় ভারতের উত্তরে অবস্থিত। চ আশ্বিনের আলো কি পরে আসে? আশ্বিনের আলো আমরা কবিতায় পড়েছি কি? চাদর পরে আসে। এবার তিনের দাগের ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভের মিল। তো আমি উত্তরটা সোজাসুজি সামনাসামনি লিখে দিয়েছি তোমাদের সুবিধার জন্য, মিল করিনি। তাহলে তিনের ক বলছে হিমালয় থেকে আসে তোমার ছুটির সাথী, এটা হবে। খ আমার ছুটি সেজে বেড়ায় তোমার ছুটির সাজে। আশ্বিনের এই আলো এলো ফুল ফোটানোর ভোরে। কাজকর্ম হিসাব কিতাব তোমার সৃষ্টির সাথী, তাহলে থর থরিয়ে কাঁপে। চারের দাগের সংক্ষিপ্ত প্রশ্ন। চারের ক প্রশ্নের উত্তর আমরা দেখে নিব। গোলাবাড়ি বলতে কি বোঝো? গোলাবাড়ি বলতে আমরা কি বুঝি? তাহলে দেখো খামারে বা বাড়িতে খড় বা বাঁশ দিয়ে ঘরের মতো করে ধান বা অন্যান্য শস্য মজুর করার জন্য যে গৃহ তৈরি করা হয় তাকেই বা সেই বাড়িকে আমরা গোলাবাড়ি বলবো। খ তোমার এবং আমার শব্দ দুটির মধ্যে দিয়ে কবি কি বোঝাতে চেয়েছে? উত্তর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এর লেখা ঠাকুর দাদার ছুটি কবিতায় তোমার বলতে কবি ঠাকুর দাদার ছুটির এবং আমার বলতে কবির নিজের কথা বলতে চেয়েছেন। গ শরৎকালকে মাঝির সঙ্গে তুলনা করা হয়েছে কেন? কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার ঠাকুর দাদার ছুটি কবিতায় শরৎকালকে মাঝির সঙ্গে তুলনা করেছেন কারণ শরৎকালে আকাশ থাকে নির্মল সুন্দর, নদী বা জলাশয় কানাইপূর্ণ হয়ে ওঠে। শরৎকালে আকাশে মেঘের জন্য মধ্যে তুলোর মতন ছবি ফুটে ওঠে। গয়েরটা হলো এবার ঘ কাজকর্ম হিসাব কিতাব থরথরিয়ে কাঁপার কারণ কি? উত্তর হবে ঠাকুর দাদা নিজের কাজে সর্বদাই মশগুলি। যখন ঠাকুর দাদার নাতি নাতনিরা তার ঘরে এমন দাপি করে যে কাজকর্ম হিসাব কিতাব সব কেঁপে ওঠে। অঙ্গ আমার ঘরে ছুটির বন্যার কারণ বিশ্লেষণ করো। উত্তর হবে ঠাকুর দাদার ছুটি কবিতায় আমার বলতে ঠাকুর দাদাকে বোঝানো হয়েছে ঠাকুর দাদার অবসর গ্রহণ করায় তার কাজ এখন কম, ফলে এখন তার শুধুই অবসর, এত বেশি অবসর যে সেটি বোঝাতে ছুটির বন্যা কথাটি ব্যবহার করা হয়েছে। এবার তার পরের কোশ্চেনে আমরা জেনে নেব পাঁচের দাগেরগুলোর। তোমার ছুটির আশা কাপে কাঁচা ধানের খেতে কার ছুটির কথা বলা হয়েছে? তাহলে উপরিক্ত লাইনটিতে কবি অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর এর ছুটির কথা বলা হয়েছে। কাঁচা ধানের ক্ষেত ছুটির আশার কাপার বিষয়টি বুঝিয়ে লেখো।
তার কাঁচা ধানের খেতে ছুটির আসার কাঁপার বিষয়টি হলো কবির চঞ্চলতার কোনো শেষ নেই। যেহেতু তিনি নাতি, তিনি কখনো নীল আকাশে, কখনো ঘাটে, আবার কখনো তেঁতুল তলায় ঝোপে, কখনো কাঁচা খেতে ঘুরে বেড়ান। ধান নতুন গাছের আশায় যেমন জেগে উঠতে চায়, তেমনি ঠাকুর দাদার নাতি অর্থাৎ কবিও বিভিন্ন আশায় নিয়ে ঘুরে বেড়ান। খ, আমার ঘরে ছুটির বন্যা, তোমার লাফে ঝোপে। আমার ঘরে বলতে কার ঘরের কথা বলা হয়েছে? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখার ঠাকুরদাদার ছুটি গল্পে আমার ঘর বলতে ঠাকুরদাদার ঘরের কথা বলা হয়েছে। তারপরে প্রশ্ন বলছে ছুটির বন্যা বলতে বক্তা কি বোঝাতে চেয়েছেন? ছুটির বন্যা বলতে বক্তা বোঝাতে চেয়েছেন যে ঠাকুরদাদার বয়স হয়েছে, এখন সমস্ত কাজ কর্ম ছেড়ে শুধুই তার অবসর ভোগ করার সময়। এত বেশি অবসর যে তাই ছুটির বন্যা কথাটি এই কবিতায় ব্যবহার করা হয়েছে। গ, তোমার ছুটি কে যে জগায় জানি নে তার রীত। তোমার বলতে কার কথা বলা হয়েছে? তার রীত না জানার কারণ বুঝিয়ে লিখো। তাহলে উপরিক্ত লাইনটিতে তোমার বলতে এখানে ঠাকুরদাদার নাতির কথা বলা হয়েছে। তার রীত না জানার কারণ হলো নাতি নীল আকাশে, দিঘির ঘাটে, ঝোপে, পারুল বনে, কাঁচা ধানের খেতে ছুটি কাটিয়ে বেড়ায়। তার সাথে এত জায়গায় ঘোরার সামর্থ্য ঠাকুরদাদার নেই। নাতি এত ছুটির ঘোরার জায়গা কোথায় পায় দাদু তা ভেবে অস্থির। এই জন্য রীত কথা না জানার কথা বলা হয়েছে।